ইসলামের সৌন্দর্য আছে, সেটাকে মক্তব মাদ্রাসা থেকে বের করে সংসদে পৌঁছাইতে হবে। যখন কোরআনওয়ালারা সংসদে নেতা হয়ে যাবে, ফারুক আজম ওমরের মতো প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হবে, রাতের বেলায় মানুষ ঘুমালে ওমর প্রজাদের খবর নেয়ার জন্য নিজে আর ঘুমাতেন না। খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে পৃথিবীতে এসেছিলেন, সে যুগের নাম ছিল ইয়ামে জাহেলিয়া, অশান্তির যুগ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, মারামারি কাটাকাটি হানাহানির যুগ। শান্তির তালিবস্য পর্যন্ত সমাজে ছিল না, কিন্তু যখন ইসলাম আসলো এমন শান্তির সুবাতাস প্রবাহিত হলো। আমরা ওমরের যুগে দেখেছি অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। যে জাহিলিয়াতের যুগে কথায় কথায় মানুষ মানুষকে খুন করত, যেই ব্যক্তির তলোয়ার দ্বারা যত মানুষ নিহত হতো, ওই তলোয়ারওয়ালাকে তত বীর পুরুষ উপাধি দেয়া হতো। কোন মানুষ যখন মরে যেত এলাকার বীর পুরুষ, তার বাড়ির সামনে গাছের মাঝে, গাছ না থাকলে খুঁটা গাড়াইয়া খুঁটার মাঝে তলোয়ারটা বেঁধে ঝুলাইয়া দিয়া নিচে কবিতা লিখতো, আমার দাদার হাতে বাবার হাতে এতজন খুন হয়েছে, যার হাতে যত বেশি মানুষ খুন হতো তাকে তত সম্মান দিত। জাহেল কারে কয়, কিন্তু রাসূল যখন আসলেন খুনাখুনি সব বন্ধ। বাবা তার নিজের সদ্য প্রসূত কন্যা সন্তানকে নিজ হাতে জীবিত মাটি দিত, মাটির নিচে চাপা দিয়ে মেরে ফেলতো। ইসলাম এসে নারীর নিরাপত্তা দিয়েছে, সকালে বিয়ে করে বিকালে তালাক দিত, একসাথে 20টা 50টা 40টা বিয়ে করত। এই টিস্যু যেমন মানুষ ইউজ করে ফেলে দেয়, সকালে বিয়ে করে দুপুরে বাসর করে সন্ধ্যায় তালাক দিয়ে দিত। মেয়েদের সামান্য নিরাপত্তাও সামান্য সম্মান ছিল না। আমার নবী আসার পরে বলে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মেয়েদের অসম্মান করো না, তোমার জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। প্রত্যেকটা মা নারী জাতির সদস্য। আমার প্রিয় ভাইয়েরা, গোলাপ ফুলের সৌন্দর্যের কথা আপনি শুনেছেন। গোলাপ ফুলের পাপড়ি দেখলে চোখ জুড়াইয়া যায়, এত সুন্দর। নাকের কাছে ধরলে তার গন্ধে, মৌ মৌ গন্ধে হৃদয় জুড়াইয়া যায়। গোলাপ ফুল এত সুগন্ধ। গোলাপ ফুল ধরে চাপ দিলে আতর বের হয়, তার ভিতরে আতর আছে। কিন্তু এই গোলাপ ফুল যদি আপনি ফুটতে না দেন, এটা কলির ভিতরে থাকে, তাহলে কলির গোলাপের পাপড়ি তো সৌন্দর্য নাই, নাকের কাছে নীল সুগন্ধ নাই, এটা চাপ দিলে তার ভিতরে আতরও নাই। তাই কলির গোলাপকে ফুটতে দিতে হবে। এটা যদি ফুটে যায় তাকালে সুন্দর লাগবে, নাকের কাছে নিলে গন্ধ পাওয়া যাবে, চাপ দিলে আতর বের হবে। ও প্রিয় ভাইয়েরা, ইসলাম আসলো, শান্তি কিভাবে আসলো? যে মানুষগুলো একজনের খাবার আরেকজন কেড়ে নিয়ে যেত, শুধুমাত্র খাবার কেড়ে নিত না, মায়ের কোল থেকে তার শিশু সন্তানকে কেড়ে নিয়ে মেলার মাঝে, বাজারের মাঝে দাস বানাইয়া বিক্রি করে দিত। কোন সুন্দরী নারী যদি একা একা 2-4 কিলোমিটার হেঁটে যেত, পথিমধ্যে কয়েকবার ধর্ষিতা হতো। ডাকাতেরা স্বর্ণ অলংকার গায়ের গহনা লুট করে নিত।
দর্শন করে ইজ্জত কেড়ে নিত, কোলের শিশু বাচ্চা কেড়ে নিয়ে বাজারে দাস বানিয়ে বিক্রি করে দিত। মানুষগুলো এতটা নিচে নেমেছিল যার নিচে নামার কোনো জায়গার বাকি ছিল না। আমার রাসূল আসার পরে কি পরিবর্তন! আমার নবী ঘোষণা দিলেন, খায়রুল কুরুনি করনি। আমার যুগ আর জাহেলিয়াত নাই, এখন আমার যুগ পৃথিবীর সেরা যুগ হয়ে গেছে। এখন আর কেউ কারো খাবার কেড়ে নেয় না। ওই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। বরং কোরআনে আল্লাহ বলে এমন কিছু মানুষ এসে যে তৈরি হয়েছে যারা নিজে না খাইয়া নিজের খাবার এখন অন্যকে খাওয়াইয়া দেয়। ও প্রিয় ভাইরা, হযরত ওমরের যুগে আমরা শুনেছি, ইসলামের ইতিহাস পড়ে জেনেছি, ধনী মানুষেরা যাকাতের টাকা লইয়া ঘুরত, গরিবের বাড়ি বাড়ি যেত। যাকাত বিভাগের কর্মচারী যাকাতের টাকা কাঁধে দিয়ে ঘুরত বস্তায় ভরে। যাকাত খাওয়ার মতো লোক আর ছিল না। ইসলামকে আমরা দেখিয়েছি আজ থেকে 1450 বছর আগে। ইসলাম তাম পৃথিবীকে দেখাইছে শান্তি কাকে বলে। ফারুক আজমের যুগে অর্ধ পৃথিবী তিনি চালাইছেন। আজকে রোম, যেটা রাজধানী ইতালির, ওই রোম সাম্রাজ্যের নাম ছিল হযরত ওমরের সময় রোম সাম্রাজ্য বিজয়ী হয়েছে, পারস্য সাম্রাজ্য বিজয়ী হয়েছে। পৃথিবীর অর্ধেকটা ইসলাম পৌঁছে গেছে। তৎকালীন দুনিয়ায় মনুষ্য বসবাসের সীমার অর্ধেক পর্যন্ত ইসলাম গিয়েছে। ইসলামী রাষ্ট্র মদিনার সীমানা ছিল 50 লক্ষ বর্গ মাইল। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখ্তে বসে খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। মদিনার মসজিদে নববী থেকে হযরত ওমর অর্ধ দুনিয়া চালাইছে। অর্ধ পৃথিবীতে ক্ষুধা ছিল না, দারিদ্র ছিল না, কারণ ইসলাম আসার পরে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু হয়ে গেছে। নবী মুহাম্মদ বলছেন, তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। ধনীদের থেকে যাকাত নাও, গরিবের মাঝে বন্টন করো। আমার আল্লাহ বলছেন, লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যখন কোন ভূখণ্ডে আমি আল্লাহ মুসলমানদেরকে নেতৃত্ব দেব, তখন আমি আল্লাহ 4টি কর্মসূচি তাদের জন্য ফরজ করে দিলাম। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। 2 নাম্বার, তারা যাকাত প্রতিষ্ঠা করবে। আজকের করণীয় হচ্ছে ইসলামকে বিজয়ী করা, ইসলামকে মানুষের সামনে তুলে ধরা। আমরা যদি ইসলামকে আগামীতে বিজয়ী করতে পারি, তাহলে নামাজের জন্য আর ওয়াজ করা লাগবে না। আমরা সংসদে বসে আইন বানাইয়া দেব, আজানের সাথে সাথে দোকান বন্ধ করো। দোকান যদি খোলা থাকে লাইসেন্স ক্যান্সেল করে দেয়া হবে। যে দোকানদার দোকান খোলা রাখবে নামাজের সময় ধরে জেলে দেয়া হবে। 1 মাস চলুক, 1 মাসের ব্যবধানে মসজিদে মানুষ জায়গা দেওয়া যাবে না। আজানের পরে দোকান বন্ধ করো, বেচা কেনা বন্ধ করো, এমন অর্ডার কোরআনে আছে না নাই? وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ وَذَرُوا الْبَيْعَ। আজান হলো, আল্লাহর স্মরণে দৌড়াও, বেচা কেনা বন্ধ। এই আয়াত শুধুমাত্র জুমাকে বোঝানোর জন্য আসেনি। নবীজি বলছেন, শোনো, আমার মন চায় আজানের পরে কোনো একজনকে ইমামতির দায়িত্ব দেই, তারপর একদল যুবককে সাথে নিয়ে মহল্লায় বেরিয়ে যাই। যারা নামাজে আসে নাই, আমার মন চায় তাদের ঘর বাড়িতে আগুন লাগাই। ইমাম আবু হানিফা, শাফি, মালিক,
আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ সাইদ ইমাম ঐক্যমত্য পোষণ করে বলেছেন, কোন বালেগ যদি নামাজ না পড়ে তাকে জেলে দিতে হবে। নামাজ পড়া নফল না ফরজ? কথা বলেন, নফল না ফরজ? আল্লাহকে সিজদা দেবে না, তুমি কিসের মুসলমান? কিসের মুসলমান? আল্লাহর অক্সিজেন গ্রহণ করবে, কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করবে, আল্লাহর বাতাস থেকে নিঃশ্বাস নেবে, আল্লাহর জমিনে বসবাস করবে, আল্লাহর আকাশের নিচে থাকবে, আল্লাহকে একটা সিজদা দেবে না, তুমি কিসের মুসলমান? চার ইমাম একমত, বেনামাজিকে জেলে দাও। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন, জেলে দেওয়ার আগে কিছু বেত্রাঘাত করো যেন সে নামাজ পড়তে বাধ্য হয়। মুসলমান হওয়ার পর অধিকা ইসলাম মানার কোনো অধিকার নাই। যদি আমরা বাংলাদেশটাকে নামাজওয়ালা বাংলাদেশ বানাতে পারতাম, তাহলে তার সুফল আমরা নিজেরা সামাজিকভাবে ভোগ করতাম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। সবাই সুবহানাল্লাহ পড়েন। ইসলাম যদি সমাজে আসে তাহলে নামাজ কায়েম হবে। নামাজ যদি কায়েম হয় তাহলে সুদ থাকবে না, ঘুষ থাকবে না। নামাজ যদি কায়েম হয় অন্যায় এমনিই কমে যাবে। টিওন অফিসে নামাজের ইমামতি করবে টিওন, ডিসি অফিসে ডিসি সাহেব হবে ইমাম, সচিবালয়ে সচিব হবে ইমাম, মন্ত্রণালয়ে মন্ত্রী হবে ইমাম, চেয়ারম্যান অফিসে চেয়ারম্যান হবে ইমাম। এর মানে দাঁড়ালো, যারা নামাজের ইমামতি করার যোগ্যতা রাখে না তারা সমাজে নেতা হতে পারবে না। ইসলাম আমাদের শিখিয়েছে যিনি হবেন মসজিদের ইমাম তিনিই হবেন রাষ্ট্রের ইমাম। ইমাম শব্দের অর্থ কি? কথা বলেন সবাই, ইমাম অর্থ কি? আমার রাসূল মসজিদের ইমাম যেমন ছিলেন, মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি মসজিদেরও নেতা আবার মদিনা রাষ্ট্রেরও নেতা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ইমাম আবার মদিনার প্রেসিডেন্ট। হযরত ওমর মসজিদে নববীর ইমাম আবার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আর যদি সেই পরিবেশ বাংলাদেশে আমরা আনতে পারি, সব টিওন হবে নামাজি, ডিসি হবে নামাজি, ওসি হবে নামাজি, এসপি হবে নামাজি। যদি টিওন সাহেব ওসি সাহেব মসজিদে জোহরের ইমামতি করে জোহর পড়ায়, তার অফিসের সব অফিসার তার পিছনে নামাজ পড়ে, ওই অফিসার ঘোষ খাবে না, ওই টিওন ঘোষ খাবে না। এর কারণ কি? কারণ হলো মানুষদের একটা অভ্যাস হলো, নিজে যতই খারাপ হোক ইমাম অন্যায় করলে তারে আর ইমাম রাখে না। আপনাদের এলাকায় যদি কোনো জুমা মসজিদের ইমাম রাস্তায় খাড়ায় খাড়ায় বিড়ি টানে, এর ইমামতি থাকবো তো? আচ্ছা, এলাকায় যে মুসল্লিরা বিড়ি খায় এরাও কি এর পক্ষ নিব? আপনাদের জুমা মসজিদের ইমাম যদি দাড়ি শেভ কইরা ক্লিন শেভ কইরা জুমার দিন যায়, এর পিছনে নামাজ পাবলিক পড়বো তো? আচ্ছা, যাদের দাড়ি নাই হেরা তো পড়বো, বরং হেরাও কইব এই হুজুর এটা করলো কি রে, করলো কি? হুজুর যে দাড়ি কামাই লাইছে, এই হুজুরের পিছে কিসের নামাজ পড়বো? তখন হুজুর যদি কও মিয়ারা যাদের দাড়ি নাই হেরা আইয়েন, হেরা পড়েন, আমনে আর আমি সমান, তখন বেদাড়িওয়ালা লোক বলবে ইমাম সাহেব মুসল্লির দাড়ি না থাকলেও চলে, কিন্তু আপনার জায়গায় এটা চলবে না। আপনাদের মসজিদের ইমাম সুদে টাকা লাগায়, খবর শুনলে ইমামতি থাকবো নি? এলাকার সুদখোর মুসল্লিরা পর্যন্ত বলবে হুজুর দরকার নাই, কারণ আমি সুদ খাইলে খাইছি, আমারটা আমি বুঝবো, কিন্তু হুজুর কেমনে খায় এটা চলবো না। ও দোস্ত, টিউন যদি ইমাম হইয়া জোহর পড়াতো থানায় গোল বন্ধ হয়ে যেত। ওসি যদি ইমাম হইয়া জোহর পড়াতো তখন পুলিশের মাঝে গোশ থাকতো না। এভাবে নামাজ যদি সমাজে প্রতিষ্ঠা করা যায়, অর্ধেকের উপরে অপরাধ নিজে নিজে কমে যাবে। এবার বলুন তো, সমাজে নামাজ প্রতিষ্ঠা করার জন্য
কোরআনওয়ালা লোকদেরকে সংসদে পাঠানো দরকার আছে না নাই? ও দোস্ত, দেশটা অশান্তিতে ভরে গেল। আজকে যে বৈষম্য বিরোধী আন্দোলন চলতেছে, চললো, এখনো চলেছে, এটা ছাত্ররা দেখবেন মাঝে মাঝে কয় দরকার হলে আবার নামমু, কয় না? এর মানে এরা এখনো থামে নাই। আমরাও কই যে থামিস না, সামনে যা, আমরাও আছি। কারণ আমরা কিন্তু ভালো কিছু দেখি না। যেটা কিছুক্ষণ আগে ওসামা বলেছে, আমরা পরিবর্তন চেয়েছি, পরিবর্তন এখনো পাই নাই। বরং গত 15 বছর যারা চাঁদাবাজি করছে, ওরা ফলানোর সময় আরেক দলের হাতে দায়িত্ব দিয়ে গেছে। বাংলাদেশে চাঁদাবাজি বন্ধ আছে না চলছে? আগে খাইছে এক দল, এখন খায় আরেক দল। কিন্তু আমরা চাঁদাবাজির বাংলাদেশ দেখতে চাই না, আমরা বৈষম্য মুক্ত বাংলাদেশ দেখতে চাই। তাই ছাত্ররা যদি রাস্তায় থাকে, তাদের সাথে আমরাও আছি না নাই? আমার প্রিয় বন্ধুরা, কোরআন যদি সংসদে ঢুকে যায়, চুরি আর থাকবে না। যারা চুরি করেছে দেশের টাকা, তারাই বৈষম্য সৃষ্টি করেছে। কারণ তারা গরিবের টাকা পকেটে ঢুকাইছে, ব্যাংক থেকে টাকা লুট করে বাংলাদেশের টাকা দিয়া কানাডায় বেগম পাড়া বানাইছে। সাবেক প্রধানমন্ত্রী তো বললেনই, ওনার বাড়ির ফিয়ন কত কোটি টাকার মালিক? 400 কোটি। সব চাকরি কইরা কামাইছে, তো এত টাকা ফেলো কই? নিশ্চয় এগুলো আপনাদের আমাদের টাকা। ও প্রিয় বন্ধুরা, ইসলাম শব্দের ভিতরে আছে শান্তি। যদি কোরআন সংবিধান হয়, কোরআনওয়ালারা নেতা হয়, তখন বাজারে আর চাঁদাবাজি থাকবে না, দ্রব্যের মূল্য বাড়বে না। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার মনিটরিং করতেন। হযরত ওমর রাতের বেলায় প্রজাদের হালত দেখার জন্য বের হতেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে গেলেন, দেখেন একজন ব্যবসায়ী খাবারের স্তূপ সামনে নিয়ে বসে আছে। হতে পারে সেটা গমের স্তূপ, হতে পারে সেটা জবের স্তূপ, হতে পারে সেটা খেজুরের স্তূপ। এরকম স্তূপ করে খাবার বিক্রি করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্তূপের ভিতরে হাত ঢুকায়া দিলেন। ফাওয়াজাদা বালালা, তারপর আল্লাহর নবী ফাওয়াজাদা বালালান, নবীজি মুহাম্মদ সিক্ততা পেলেন। ভিতরে হাত ঢুকায়া দেখেন ভিতরে ভিজা ভিজা লাগে। তারপরে ফাখাযা কবজাতান, তিনি এক কবজা, এক মুষ্টি খাবার ধরলেন। তারপরে হাত বের করলেন, করে সামনে এনে দেখেন যে এগুলো ভিতরে ভিজা। রাসূলুল্লাহ তখন ব্যবসায়ীকে জিজ্ঞাসা করলেন, কিরে, উপরে শুকনা ভিতরে ভিজা কেন? তখন ব্যবসায়ী জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো দোষ নাই। ফাসাবাতুস সামাউ, ওই খাবারের মাঝে রাত্রে বৃষ্টি পড়ছিল, এরে আসমানে পাইছে, মানে বৃষ্টি পড়েছিল। আমার রাসূল জবাব দেন, বৃষ্টির মাঝে তোর হাত নাই, এটা ঠিক। এখানে খাবার ভিজে গেছে, এটাও ঠিক, তোর কোনো দোষ নাই। কিন্তু আমি জানতে চাই, তাহলে ভিজাগুলা উপরে দিলি না কেন? ও আল্লাহর বান্দা, তুই যে বললি বৃষ্টি পড়ছে, ঠিক আছে, কিন্তু ভিজাটা ভিতরে ঢুকছে কেমনে রে? এটা তুই করছ। উপরে দিলি শুকনা, ভিতরে দিলি ভিজা, মানুষ যেন কেনার সময় না বোঝে। শোন শোন, আমি নবী বলছি, মান গাশা ফালাইসা মিন্না, যারা মুসলমানকে ধোঁকা দেয় ওই লোকেরা আমার উম্মত থাকে না।